ইলমের জিম্মাদারি পালন করার জন্য কোন না কোন ভাবে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। কোরআন হাদিস পড়েছি, মাসআলা শিখেছি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উম্মতকে বিশুদ্ধ মাসআলা শেখানোর জিম্মাদারি আমার কাঁধে এসেছে। তা আমি যদি আজকে আপনাদেরকে যদি শুধু ব্যবসা করি, নিজের পেট পালার চিন্তা করি, এই ইলমের জবাব আল্লাহর কাছে কিভাবে দিব? আর এখানে এসে যদি বিশুদ্ধ মাসআলাগুলো আপনাদেরকে না বলি, তাইলে সেই জবাব আল্লাহর কাছে কিভাবে দিব? দেওয়ার সুযোগ আছে? আমাকে পাকড়াও করবে না? আপনারা এত অভিযোগ করবেন, আল্লাহ ওনাকে আমরা যোগ্য মনে করে, যোগ্য ভেবে আমাদের খুতবার মিম্বরে বসিয়েছি, তিনি যা বলতেন আমরা বিশুদ্ধ তার সাথে সব মানার জন্য প্রস্তুত দিয়েছি, কিন্তু তিনি তো আমাদের থেকে সত্য ইবাদতগুলো, আমলগুলো গোপন করেছেন। সবাই আমাকে আসামি বানাবেন কিনা? বানাবেন। الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমাদান, সেই কাঙ্ক্ষিত রমাদান আর অল্প কয়েকদিন, সম্ভবত আর এক জুমা পাবেন না, এক জুমা পাবো শুধু, এরপরে রমাদান। তো আমরা আমাদের দায়িত্ব, আমাদের কাজ অনেক। এক হচ্ছে আমাদের ফরজ আমলগুলো শিখা, বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাত, এই তিনটে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা আমল বিশুদ্ধভাবে শিখা। 2 নম্বরে আমাদেরকে বেদআত থেকে বাঁচা, খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেদআত গুনাহ থেকে, ডাইরেক্ট কবিরা গুনাহ, অন্যান্য গুনাহ থেকে বাঁচা যতটুকু সহজ, বেদআত থেকে বাঁচা তার চেয়ে কঠিন। কেন? অন্য গুনাহ আমাদের সামনে গুনাহ হিসাবে আসে, আর বেদআত হচ্ছে সেই কাজগুলো যেগুলো শরীয়তে ইবাদত হিসাবে বা ইবাদতের সহযোগী হিসাবে স্বীকৃত না, কিন্তু ইবাদত বা ইবাদতের সহযোগী হিসাবে যেগুলো আমরা নিয়ে আসি, এগুলো হচ্ছে যে জরুরি ভাবে সেটা বেদআত। অর্থাৎ যেটা ইবাদত নয় কিন্তু ইবাদত মনে করি করা হয়, যেই কাজটা করলে সওয়াব হবে না কিন্তু সওয়াব মনে করে কাজটা করা হয়, এটাকে বলা হয় বেদআত। আরেকটা বড় ফিতনা হচ্ছে যেটা নফল, নফলকে সুন্নতে মুআক্কাদার মতো গুরুত্ব দেয়।
সুন্নতে মুআক্কাদাকে ওয়াজিবের মতো গুরুত্ব দেয়া, ওয়াজিবকে ফরজের মতো গুরুত্ব দেয়া, এটা হচ্ছে যে বড় ফিতনা। শরীয়ত কোনোভাবেই ওয়াজিবকে ফরজের গুরুত্ব দেওয়ার অনুমতি দেয় না। সুন্নতে মুআক্কাদাকে ওয়াজিবের গুরুত্ব দেয়া, নফলকে ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়ার অনুমতি দেয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে বলেছেন এটা আল ফুরকান। এই কোরআনটা অর্থাৎ ইসলামের বিধানটা এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সাজিয়েছেন যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে দিয়েছেন। এমন নয় যে এই কাজটা সন্দেহ ফরজ না ওয়াজিব না সন্দেহ না, এরকম সুযোগ নেই। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেদাতের ব্যাপারে কুল্লু বিদআতিন দালালা। দলালাত মানে গুমরাহি। গুমরাহ কি ভালো জিনিস না। রাসূল বলছেন প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, মানে যেটা ইবাদত নয় সেটাকে ইবাদত মনে করি করা, যেটা ফরজ নয় সেটাকে ফরজের মতো গুরুত্ব দেয়া বেদাত, যেটা ওয়াজিব নয় সেটাকে ওয়াজিবের মতো গুরুত্ব দেয়া বেদাত, যেটা সুন্নত নয় সেটাকে সুন্নতের মতো গুরুত্ব দেয়া বেদাত, আর যেটা নফল নয় সেটাকে নফল মনে করি করা, এটা বেদাত। কথা বুঝবেন? এবং রাসূল বলছেন প্রত্যেক বেদাত গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহ মানুষ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি ইবাদত জান্নাতে যাওয়ার জন্য করি না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ না করুন আমাদের ইবাদত যদি আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, এই ইবাদত করা দরকার না ছাড়া দরকার? আবেগ এক জিনিস, আবেগে বোরে না কম যাবে না। আবেগের একটা লিমিটেশন আছে, সীমা রেখা আছে, তাই না? মারে বউ কম যেত না, নাউযুবিল্লাহ, বোরে মা কম যেত না আবেগ। এমনকি মাসআলা বউয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ বা বউয়ের অ্যাক্টিভিটিস, মানে বিশেষ কিছু বিষয় যদি মায়ের মতো বলে, মায়ের সাথে তুলনা দেয়, এটা হারাম। এমন না জায়েজ, এই বউ হারাম হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? বউয়ের বিশেষ কিছু অ্যাক্টিভিটিস যদি মায়ের সাথে তুলনা করে তাইলে এই বউ হারাম হওয়ার সম্ভাবনা থাকে। তাইলে বউরে মা কম যেত না। মানে আবেগ, ভালোবাসা, প্রেম, প্রীতি, এটারও একটা সীমানা আছে। ক্লিয়ার? আজকে আসার সময় একজন আমাদের এক ছোট ভাই, সে কিরে কই যাও, কয় না ভাইয়া আমি অমুক জায়গায় যাবো, শ্যামবাগ অমুকের বিয়ে, অমুক তো এখনো বিদেশ, বিয়ে কেমনে? সে বলে যে সে তো বিদেশ, তো মোবাইলে বিয়ে হবে, মোবাইলে। তখন আমি দাঁড়াই বললাম যে না, মোবাইলে তো বিয়ে হয় না। তুমি ঠিক আছে মাসআলা তাকে বলে দি, বললাম তুমি যেহেতু বিয়েতে উপস্থিত থাকবা, আমাদের দুর্ভাগ্য আমাদের ইমামদের মধ্যে আমরা ইমাম রাখার ক্ষেত্রে সস্তা ইমাম খুঁজি। সস্তা আর খাতির দুইটা জিনিস। কার সাথে আমার খুব ভালো খাতির এবং কিভাবে খুব সস্তা ভাবে পাওয়া যায়? মসজিদ কোটি টাকা খরচ করে তৈরি করি, মাকসাদ মসজিদ না, মাকসাদ ইবাদত। যেটা মাকসাদ নয় সেটার পিছনে কোটি টাকা খরচ করলাম, মূল যেটা মাকসাদ সেটা যত সস্তা পাওয়া যায় তত। এখন একবারে সস্তা ইমাম হওয়ার কারণে কি হয়, তো বেচারা মাসআলা জানে না, বহু জায়গায় ঘটছে, আমার সামনেও ঘটছে, সাক্ষীও আছে উপস্থিত। মোবাইলে বিয়ে পড়াই দিচ্ছে ইমাম এসে, বুঝলেন না? মোবাইলে বিয়ে পড়াই দিচ্ছে। বললাম যে না, মোবাইলে তো বিয়ে পড়ানো জায়েজ নেই, কোনো সুরত নেই। তাইলে কি করবে? ছেলেকে বললাম তুমি যাইবা, উপস্থিত থাকবা, ইমাম সাহেব যদি সঠিকভাবে বিয়ে পড়ায় তাহলে তো হয়ে গেল। না হয় তুমি কানে কানে বলবা যে হুজুর, আরেকজন হুজুর আমার বড় ভাই বলছে
বিয়ে নাকি মোবাইলে হয় না, উকিলের মাধ্যমে করাইতে হয়। উকিল কি? যে ছেলেটা বিদেশ আছে, যে ছেলেটা বিদেশ আছে অথবা উপস্থিত নেই, বিয়ার মজলিসে উপস্থিত নেই, সে একজন ব্যক্তিকে উকিল বানাবে, অনুমতি দিবে, যেই ব্যক্তি বিয়ের মজলিসে উপস্থিত আছে। ওখানে তাকে বলবে, ফোনে বলবে, অসুবিধা নেই, যে ভাই তুমি ওই মজলিসে গিয়ে আমার পক্ষ থেকে বিয়েটা আমারে করাই দিও, আমার বিয়েটা সম্পাদন করাই দিও, আমার পক্ষ থেকে উকিল হয়ে তোমাকে আমি অনুমতি দিলাম। তো ওই উকিল সাহেবকে, ইমাম সাহেব যা যা পাত্রকে করতো প্রশ্ন কথা, এই কথাগুলো পাত্র তো জায়গায় নেই, যিনি উকিল উপস্থিত আছে তাকে ওই কথাগুলো বলবেন। আপনি বলেন অমুকের অনুপস্থিত ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি এই শর্ত মেনে ওই মেয়ের জন্য, ওই মেয়েকে অমুকের জন্য বউ হিসাবে কবুল করে নেব। কার জন্য? প্রবাসীর জন্য। যেমন আমি একটা মোবাইল কিনবো, আমি এখান থেকে যদি দোকানদারকে মোবাইলে ফোনে বলে দিই যে আমি টাকা দিব, আপনি আমার মোবাইল দিয়ে দেন, যদি একজন ব্যক্তি উপস্থিত না থাকে মোবাইল কিভাবে আমার কাছে আসবে? সুরত আছে। তাহলে হয় আমি বলে দিতে হবে, ভাই ওই অমুক একজন ব্যক্তি আপনার কাছে আসবে আমার পক্ষ থেকে, আপনি একটু আমার জন্য মোবাইলটা তার কাছে দিয়ে দিয়ে দেন। অথবা আমি অমুককে পাঠাবো, বা ভাই তুমি একটু অমুক জায়গায় যাও, আমার জিনিসটা ওখান থেকে নিয়ে আসো। অর্থাৎ জিনিসটা নেওয়ার জন্য একজন ব্যক্তিকে উপস্থিত হইতে হবে, তো নিজে যাক অথবা নিজের পক্ষ থেকে একজন যাক। বিয়েটা এমন ভাই ব্যবসা লেনদেনের মতন, বউ নিবে, গ্রহণ করবে, সে তো বিদেশ, তার বউ নেওয়ার জন্য একজন উকিল লাগবে। উকিলে বলবে যে আমি অমুকের জন্য অমুকের পক্ষ থেকে এই প্রস্তাবটা কবুল করলাম, প্রস্তাব কবুল করলাম। এটা আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই লাগবে। অমুকের পক্ষ থেকে আমি এই মেয়ের বিবাহের প্রস্তাবটা কবুল করলাম। যখন উকিলে কবুল করে নিবে তখন বিয়ে শুদ্ধ হয়ে যাবে, ওর বউ শুদ্ধ হয়ে যাবে। এখন সে মোবাইলে যত কথায় স্বামী স্ত্রী সব, আর যদি মোবাইলে কয় যে আমি কবুল করলাম, তো যত কথা কইব সব জেনা, বিয়ে তো শুদ্ধ হবে না। এই যে মাসআলা, দুর্ভাগ্য আমরা কয়েকটা কারণে বিশুদ্ধ মাসআলা পাই না সমাজে। এক নম্বর কারণ, আমরা সস্তা ইমাম চাই, অথবা যে ইমামটা সস্তা হওয়ার কারণে বেচারা মাসআলা জানা থাকে না। দুই নম্বর, এমন ইমাম যে লোকটা সস্তা না হইলেও দুনিয়ার প্রতি আগ্রহ আছে, চিন্তা করে, চাকরির প্রতি মায়া আছে, চাকরির প্রতি মায়া থাকার কারণে চিন্তা করে একটা বিষয় সমাজে প্রচলন হয়ে গেছে, এখন আমি যদি ওই প্রচলিত সিস্টেমের বিপরীতে মাসআলাটা বলে দিই, মানুষ তো গ্রহণ করবে না, বরং হিতে বিপরীত যদি হয় তাহলে আমার চাকরি চলে যাবে। এখন সব মুসল্লি যদি কয় বাপ দাদা 14 গোষ্ঠী এভাবে করিয়াছে, আপনি নতুন মাসালা দিতে না আসেন, আপনি জানে কি ইমাম আঙ্গ দরকার নেই, তো এই বেচারা কি করবো, হেটটা নিয়ে ইমাম হইল, তাহলে এই বেচারার জন্য মুশকিল। তৃতীয় সমস্যা হচ্ছে যে হয়তো যেই ব্যক্তি বা যেই সমাজ এই বেদাতের সাথে সম্পৃক্ত, বেউসুলের সাথে সম্পৃক্ত, ওই সমাজের সাথে হয়তো আমার সাথে এমন একটা সম্পর্ক, ওই ব্যক্তির সাথে ব্যক্তি মনে কষ্ট নিবে। চতুর্থ, হয়তো আমার হিম্মত নেই, মাসআলা জানি কিন্তু সত্য উচ্চারণের জন্য আলাদা একটা ক্যাপাসিটি লাগে, যে সত্য বলার জন্য, তাজদীদ বিশুদ্ধতার কাজ করার জন্য, সংস্কার করার জন্য, সেটা নেই। অথবা আমি এই সমাজ থেকে মোটামুটি ভালো একটা সহযোগিতা পাই, সাপোর্ট পাই, এখন ভালো সাপোর্ট পাই, যদি এদেরকে আমি সংস্কার করতে যাই আমার সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এখন এই মুশকিলের মধ্যে পড়ে বহু সমাজে আমরা, বহু জায়গায় বহু ব্যক্তিরা বিশুদ্ধ আমলগুলো বলতে পারি না। আরেকটা বড় ফিতনা হচ্ছে, এত ব্যাপকভাবে এই ফিতনাটা প্রচলিত যে আমি একা বলতে গেলে সবাই বলবে আপনি একলানি হুজুর, আর হুজুর নেই সমাজে।
আপনি একলা নেই হুজুর, এই সমাজে আর হুজুর নেই, ব্যাগ মানে নিচে আপনি মানে নিতে সমস্যা কি? আপনি একলা কি দা বলছেন কেন? এই যে বিষয়গুলোর কারণে অনেক সত্য মাসআলা আমাদের সামনে আসে না, কি হিম্মত করে বলতে গেলে বাধার মুখোমুখি হয়, পেরেশানের মধ্যে পড়ে। গত আমলে আমি তো ইনশাআল্লাহ এই নামাজের আলোচনা করবো, এরপর রোজা আসছে, রোজার মাসআলা হয়তো এমন মাসআলা বলবো যেটা প্রচলিত ভাবে আপনারা জেহানের বাহিরে হতে পারে। সবরাতে আমি একটা মাসআলা বললাম যে সাহরির জন্য ডাকা যাবে না, বলছি কিনা? বলছি না? আমি এইটার জন্য কিন্তু মোটামুটি একরকম প্রেশার মধ্যে বসছি। কেন এই মাসআলা বললাম? আমি এই মাসআলা বলার কারণে নাকি সমাজে বহু ফিতনার সৃষ্টি হয়েছে। আমি জানি নাকি ফিতনা, বহু ফিতনা হয়েছে। আমাকে আমাদের ইমাম সাহেব ফোন করছেন, উনি অনেক পেরেশানির মধ্যে পড়ছেন, মহিলারা ওনাকে প্রেশার করতেছে, বারবার ফোন দিচ্ছে, এবং মুসল্লিদের মধ্যে নাকি এই এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে সব মসজিদে এই মাইকে মানুষকে এলান করে ডাকাচ্ছে। আমি কেন নিষেধ করলাম ডাকতে, এখন সবাই ডাকতেছে, আমাদের মসজিদ থেকে না ডাকার কারণে নাকি একটা ফিতনা হইতেছে। এই ফিতনার কারণে এখন এখানে দ্বীনি কাজ করাও মুশকিল হয়ে যাবে। জানি না কেমন কঠিন হয়েছে, না হলে বেচারা পেরেশানির মধ্যে না পড়লে কি আমাকে বলতো? অবশ্যই উনি পেরেশানির মধ্যে পড়ছেন, তখন তো বলতো না। তাই এই পেরেশানিটা কেন আসবে একজন আলেমের উপর? এই জন্য তো আমরা বিশুদ্ধ মাসআলা বলতে পারি না। মহিলারা কেন আমাকে ফোন দিবে? মহিলাদের বাড়িতে পুরুষ নেই, আপনাদের ঘরে মহিলাদের ঘরে আপনারা পুরুষ নেই, তো মহিলারা কেন আমাকে ফোন দিবে? এটা একটা ফিতনা, বড় ফিতনা। মহিলারা শুনছেন, আমি বলছি আমাকে বা আমার কোনো আলেমকে আপনারা ফোন দেবেন না, এটা অনুমতি নেই। মাসআলার জন্য ফোন দিবেন, মাসআলার জন্য একজন মহিলা যদি আমাকে ফোন দেয়, শুধু কি মাসআলার কথা হবে? হ্যাঁ, আর মহিলাদের এমন এমন মাসআলা যেটা সরাসরি শুনতে হতো, স্বাভাবিক না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মহিলাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম মাসআলা জানতেন, রাসূলের জীবনের অভ্যন্তরীণ মাসআলাগুলো, বুঝছেন, মহিলাদের মাধ্যমে জেনে নিয়ে তারপরে স্ত্রীরা এসে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেন, রাসূলের সাথে আপনার বৈবাহিক জীবন কেমন? তো মহিলারা আলোচনা করতো, মাসআলা জানতেন, মহিলারা গিয়ে তাদের স্বামী পুরুষ সাহাবীদেরকে বলতেন, তো তারা এই মাসআলাগুলো সংরক্ষণ করতেন। সিস্টেম বুঝছেন? কোন মহিলা ইমামকে, মুয়াজ্জিনকে, খতিবকে ফোন দিতে পারবে না, মাসআলার জন্য পারবে না, হারাম। আজকে বলে দিলাম। কারণ ইমাম সাহেবকে পেরেশান কেন করছেন আপনারা? এই অধিকার দিল কে? বেচারা কি করবে? মোবাইল খোলা। আপনার ঘরের মেয়ে যদি, আপনার ঘরের বউ যদি একজন ইমাম সাহেবকে ফোন দেয়, তো এরকম বহু জায়গায় আছে, ফিতনা হয় না? ফিতনা হয় না? ফিতনা হয় না বলবেন হুজুর খারাপ। হুজুরের খারাপ আপনারা করছেন কেন? হেঁটে তো বলছেন অমুকের বউ খারাপ, অমুকের মেয়ে খারাপ, তবু হুজুর খারাপ। হুজুর অমুকের মেয়ের লাগে ফিটিস করে না। সবাই ঘরের মহিলাদেরকে বলে দিবেন, মাসআলা জানার দরকার স্বামীকে বলবে, মাসআলা জানার দরকার ছেলেকে বলবে, যেভাবে পারা যায়, অথবা কিতাব নিবে, বাংলা কিতাব, মাসআলার বই, স্বামীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, বাবার মাধ্যমে ইমাম সাহেবের সাথে কথা বলে, খতিবের সাথে কথা বলে। কিছু মাসআলা আছে যেগুলো বাজারে বিশুদ্ধ বই আছে, আমরা বলবো, সাজেস্ট করব, এগুলো পড়বেন। আমরা এখানে অনেকগুলো মাসআলা বলবো, সেটা আপনারা গিয়ে ঘরে আলোচনা করবেন। আমি তো এদিন অনেক হার্ট হয়ে গেছে, আমি বলছি ঠিক আছে, আমি মুসলিমদের সাথে বলবো। কেন তারা আপনাকে পেরেশান করছে? কেন তাদের মহিলারা আপনাকে পেরেশান করছে? এই সাধারণ একটা মাসআলার জন্য যদি এত পেরেশানির মধ্যে
একজন ইমাম পড়ে যায় আর একজন ইমাম খতিবকে ফোন দিয়ে এটা বলতে বাধ্য হয় যে আপনি এসব মাসালা কেন বলছেন, আপনি মাসালা বলার কারণে এখন একটা ফিতনা সৃষ্টি হয়ে গেছে সমাজে। এটা কি আপনাদের কাছে হালকা মনে হয়? আমার কাছে মনে হয় না। জানতে পারছেন, মাসালা বলাতে জানতে পারছেন, আর মাসালা বলাতে একদিন ইমাম কেন পেরেশান হবে, খারাপ হবে, নিশ্চয় কারণ আছে, কারণ হয়েছে, ঘটনা ঘটছে। এটা যেন না হয়, মাথায় রাখবেন। আলহামদুলিল্লাহ, মাসআলা আমি বলার ক্ষেত্রে আমি এখানে দাঁড়াইছি চাকরি করার জন্য না, আজকে বলে দিচ্ছি, চাকরি করার জন্য দাঁড়াই নেই, যে আমাকে সংসার চালাবার জন্য অন্তত জুমা পড়িয়ে কিছু টাকা বেতন নিয়ে সংসার চালাইতে হবে। আলহামদুলিল্লাহ, সেই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তো কেন এখানে দাঁড়িয়েছি? ইলমের জিম্মাদারি পালন করার জন্য। কোন না কোন ভাবে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস পড়েছি, মাসআলা শিখেছি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উম্মতকে বিশুদ্ধ মাসআলা শেখানোর জিম্মাদারি আমার কাঁধে এসেছে। তো আমি যদি আজকে আপনাদেরকে যদি শুধু ব্যবসা করি, নিজের পেট পালার চিন্তা করি, এই ইলমের জবাব আল্লাহর কাছে কিভাবে দিব? আর এখানে এসে যদি বিশুদ্ধ মাসআলাগুলো আপনাদেরকে না বলি, তাইলে সেই জবাব আল্লাহর কাছে কিভাবে দিব? দেওয়ার সুযোগ আছে? আমাকে পাকড়াও করবে না, আপনারা এত অভিযোগ করবেন, আল্লাহ ওনাকে আমরা যোগ্য মনে করে, যোগ্য ভেবে আমাদের খুতবার মিম্বরে বসিয়েছি, তিনি যা বলতেন আমরা বিশুদ্ধতার সাথে সব মানার জন্য প্রস্তুত নিয়েছি, কিন্তু তিনি তো আমাদের থেকে সত্য ইবাদতগুলো, আমলগুলো গোপন করেছেন। সবাই আমাকে আসামি বানাবেন কিনা? বানাবেন। এই জন্য এত স্পর্শকাতর বিষয়গুলো, নফল রাতের ইবাদত, শবে বরাতের রাতের ইবাদতের ব্যাপারে সব হাদিস একসেপ্ট করলে বিশুদ্ধতার প্রমাণ আছে, বিশুদ্ধতার প্রমাণ পাওয়া যায়। এই জন্য আমরা রাতের আমল করার জন্য সবাইকে ডেকে এইটা বুঝানোর তালিম দেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরের দিনের শুধুমাত্র 15 তারিখে রোজা রাখার জন্য একটা হাদিস আছে। কয়টা? একটা। যেহেতু ফিতনা হয়েছে বলে আমাকে জানিয়েছে, আমি আপনাদেরকে ওয়াজাহাত করা দরকার, যেন আর কেউ আপনাদেরকে বিগড়াইতে না পারে। একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বরাতে, কিন্তু এই আলী রাদিয়াল্লাহু তাআলা বরাতে যে হাদিসটা আসছে, হাদিসের অর্থ যখন নিসফে শাবান আসবে তোমরা রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো, কথা এটা। এই হাদিসটার ব্যাপারে বর্ণনাকারী একজন রাবী আছে, যার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই রাবী মিথ্যাবাদী, মিথ্যা কথা বলার অভ্যাস আছে এই ব্যক্তি, বানিয়ে বানিয়ে হাদিস বলার অভ্যাস আছে এই ব্যক্তি, ভুলভাল মাসআলা বলার অভ্যাস আছে এই ব্যক্তি। এই ব্যক্তি যেহেতু এই হাদিসটা বলছে আর তার এই দোষগুলো আছে বিদায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই ব্যক্তির এই দোষের কারণে এবং এই হাদিসের বর্ণনা, ভঙ্গি, উপস্থাপনা, অবস্থার কারণে এই হাদিসের ভিত্তিতে শুধুমাত্র এই হাদিসের ভিত্তিতে 15 তারিখে রোজা রাখার নফল হওয়াও সাব্যস্ত হয়। মানে জয়ীফ হাদিস যেটা, ওইটার দ্বারা নফল ইবাদতের প্রমাণ হয়। কিন্তু যদি কোনো হাদিস জয়ীফ নয়, যদি এটা জয়ীফ জিদ্দান হয়, এটা উলুমুল হাদিসের পরিভাষা আছে, তাহলে জয়ীফ জিদ্দান হইলে এটা মাউজু হাদিস হওয়ার সম্ভাবনা বেশি, মানে জাল হাদিস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু রাতের ইবাদতের ব্যাপারে এত ব্যাপক হাদিস আছে, এত বিশুদ্ধ হাদিস আছে, জয়ীফ এবং শুদ্ধ আজিজ হাদিস মিলিয়ে রাতের আমলের ব্যাপারে নফল আমলের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু দিনের রোজার ব্যাপারে সুযোগ আছে। এই জন্য আমরা রাতের আমলকে গুরুত্ব দেই, দিনের রোজাকে শাবান মাসের রোজা হিসেবে রাখতে বলি, কিন্তু শবে বরাতের রোজা হিসেবে, আইয়ামে বীজের রোজা হিসেবে, শবে বরাতের রোজা হিসেবে নয়। আইয়ামে বীজের রোজা যদি বলি
তাহলে তো এর আগেও তো 2 দিন ছিল, 12-13 তারিখ, 13-14 তারিখ। তাহলে 13-14 তারিখে কি আপনাদের মাইকে সাহারি খাওয়ার জন্য সবাইকে তালাশ করা হয়েছে? তাহলে 15 তারিখে কেন ডাকবেন? আজকে শুক্রবার, আজকেও তো শাবান মাসের রোজা রাখার ফজিলত আছে না? শাবান মাসের রোজা আর শুধু 15 তারিখের রোজা আলাদা, কিন্তু শুধু 15 তারিখকে ইন্ডিকেট করে রোজা রাখা আর শাবান মাস হিসেবে রোজা রাখা 2 জিনিস, তাই না? তাহলে আজকেও তো শাবান মাসের অংশ আজকে না? তো আজকেও তো অনেকে রোজা রাখছে, আমাদের মহিলা রাখছে, অনেক মুরব্বীরাও রাখে, আলেম ওলামারাও রাখে। তো আজকেও তো অনেকে রোজা রাখছে। তো আজকে শাবান মাসের রোজা রাখার গুরুত্ব আছে হাদিসে, কিন্তু এই রোজা রাখানোর জন্য কোন মসজিদের মাইকে ডেকে সাহারি খাওয়ার জন্য তোলা হয়েছে? এখন জানেন বেদাত কেন? এই জন্য শুধুমাত্র 15 তারিখের রাতে ইবাদতের জন্য ডাকা বেদাত। যখন আমি এটা বলছি, আমাকে দলিল দিছে তাহাজ্জুদের সময় যে ডাকা হয়, তাহাজ্জুদের নামাজের জন্য ডাকা হয়, যে আজান দেওয়ার বিধান আছে না? তাহলে তাহাজ্জুদ তো ফরজ না, তাহলে এটা নফলের জন্য কেন ডাকা যাবে না? যুক্তি তো শয়তানে দেয়, যুক্তি কেন আমরা দেব? তাহাজ্জুদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রতিদিন ডাকা হতো আজান দিয়ে। কয়দিন? একদিন না প্রতিদিন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 2টা আজান দিতেন। কয়টা? একটা তাহাজ্জুদের আজান আর একটা ফজরের আজান। আর আমরা নফলের জন্য কি প্রতিদিন ডাকি? তো এক হইল না। এই জন্য যেটা যেই জায়গায় সে আমলকে সেই জায়গায় রাখা। মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সবাই কি করে এটা ইম্পর্টেন্ট না। যদি আজকে একটা বিষয় মূলনীতি বলে দিচ্ছি, আমি যদি এখানে কোনো মাসআলা আপনাদেরকে বলি, আর যদি এই মাসআলার ব্যাপারে কেউ আপত্তি করে, আপনারা ওনাকে বলবেন যে কিতাবের মধ্যে এটার এই বিষয়ে ফতোয়া কি, এটা বলেন। যে অমুকে করে, তমুকে করে, সবাই করে, অমুক বড় মাদ্রাসায় করে, অমুক ছোট মসজিদে করে, এটা দলিল না। মক্কা শরীফে করে, মদিনা শরীফে করে, এটা দলিল না। কি এগুলো একটাও কি না? দলিল না। দলিল জিজ্ঞেস করবেন যে মাসআলা কি সেটা বলেন আপনি আমাকে। অমুক তমুক করে এটা না, মাসআলা কি। যদি করে ঠিক আছে, যেহেতু খতিব সাহেব মাসআলা বলছে, আপনিও বিপরীত মাসআলা বলছেন, তাহলে ঠিক আছে, খতিব সাহেবের সাথে কথা বলেন, আমি ওনার সাথে কথা বলবো। আমার ভুল হইলে যে আলেম আমার মাসআলার ভুল বলবে, আমার মাসআলাকে ভুল বলবে, অবশ্যই তিনি আমাকে শুদ্ধ মাসআলাটা বলে দিবেন, তাই না? শুদ্ধ মাসআলা বলে দিলে যদি আমার ভুল হতে পারে না, আমার যদি কোনো কারণে আল্লাহ না করুন ওই মাসআলায় ভুল হয়ে যায়, আমি তো ওই আলেমের সাথে কে জাযাকাল্লাহ দিয়ে তার থেকে আমি মাসআলা, বিশুদ্ধ মাসআলা শুনবো, শিখে দেখবেন পরের জুমায় আমি আপনাদেরকে এই মাসআলা আমার আগেরটা থেকে রুজু করব, বিশুদ্ধ মাসআলাটা আপনাদেরকে জানাবো। আমার বুকে হিম্মত আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সেই হিম্মত আছে। কিন্তু আমি মাসআলা বলার পরে বলবে অমুক মাদ্রাসায় এটা দেখলাম, তমুক মসজিদে এটা শুনলাম, সবাই এভাবে চলে, আপনি একলা নাকি? চলবে না। মাসআলার ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কয়েকজন মুসলমান যাকাত দিতে অস্বীকার করছে, তারা যাকাত দিতে অস্বীকার করছে, কোরআনের একটা আয়াত পড়ে আয়াতের অপব্যাখ্যা করে, আয়াত পড়ে কি আল্লাহ তাআলা বলছেন কুজ মিন আমওয়ালিহিম সাদাকা, নবী আপনি সাদাকা গ্রহণ করুন, মানে জনগণ থেকে, মুসলমানদের থেকে যাকাত আপনি গ্রহণ করুন, খুজ। এখন নবীর ইন্তেকালের পরে কয়েকজন বলে আল্লাহ এই সূরা তওবার এই আয়াতের মধ্যে নবীকে বলছেন গ্রহণ করতে, আপনি তো নবী না, আমরা নবীর হাতে দিছি, নবী নাই, ওই হাতও নাই, দেব না। কোরআনে বলছে নবীকে নিত, নবী নাই, আমরা কার কাছে দেবো, এই জন্য দেব না। কি সুন্দর ব্যাখ্যা না?
কিন্তু নবীর পরে নবীর দায়িত্ব যিনি পাবেন তার জন্য একই হুকুম না? একই হুকুম। নবীর পর আবু বকর সিদ্দিক বলে নবী নাই, নবীর পরে আমি সেই দায়িত্ব পেয়েছি। নবী যেই যে কাজ করতেন উম্মতের জন্য, উম্মত কেন্দ্রিক প্রত্যেক কাজের দায়িত্ব এখন আমার উপর পড়তেছে। আমি নবীর খলিফা, আমি সবগুলো কাজ আমি এখন আঞ্জাম দিব, নেতৃত্ব দিব। নবীকে যারা জাকাত হিসেবে জাকাত দান করেছে, তারা যদি আজকে জাকাতের একটা খুঁটি অথবা জাকাতের ছাগলের একটা রশি দিতে অস্বীকার করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, তিনি চিৎকার দিয়ে ঘোষণা করছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জীবিত থাকবো ইসলামকে অস্বীকার করে ইসলামকে কমিয়ে দেয়া হবে। আল্লাহ রাসূল যেভাবে ইসলাম দিয়ে গেছেন সেখান থেকে একটু বাড়াবেন অথবা কমাবেন, এটা অস্বীকার করে, এটা কোনোভাবে এটা পসিবল না, অসম্ভব। আমি মানব না। আমার জীবন থাকতে আমি বিদ্রোহ, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমরা হয় জাকাত আদায় করবে, যারা নবীর হাতে দিয়েছ তারা আমার হাতে দিবে, অথবা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। হযরত ওমরের নেতৃত্বে যুদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে। রিদ্দার যুদ্ধ নামে ইতিহাসে এটা লিপিবদ্ধ আছে, রিদ্দার যুদ্ধ। রিদ্দা শব্দটা এসেছে মুরতাদ থেকে, অর্থাৎ শুধুমাত্র জাকাত দিতে অস্বীকার করেছে, জাকাতকে অস্বীকার করে নাই, জাকাতের বিধানকে অস্বীকার করে নাই, রাসূলের হাতে জাকাত দিয়েছে। তারা কোরআনের আয়াত পড়ে বলছেন, আল্লাহ বলেছেন রাসূলকে জাকাত গ্রহণ করতে, আপনাকে গ্রহণ করতে বলেন নাই, রাসূল গ্রহণ করেছেন, আমরা দিয়েছি, আপনি আবু বকর গ্রহণ করবেন, আমরা দিব না। তারা এই কথা বলেছে। আবু বকর ফতোয়া দিয়েছে, তোমরা মুরতাদ হয়ে গেছো, তোমরা নামাজ পড়লেও মুরতাদ, তোমরা হজ করলেও মুরতাদ, তোমরা কোরআন তেলাওয়াত করলেও মুরতাদ, তোমরা রোজা রাখলেও মুরতাদ। তোমরা যদি কোরআনের আত্মপন্ত গ্রহণ করো, যদি মান্য করো, খুজমিন আমওয়ালিহিম সাদাকা, শুধুমাত্র এই আয়াতকে অস্বীকার করো, এই আয়াতকে অবব্যাখ্যা করো, তোমরা মুরতাদ, তোমরা ওয়াজিবুল কতল। তোমরা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকবে। ইসলাম সহজ আবার কঠিন। ইসলামের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, আছে? তাইলে পর্দা নারীদের জন্য ফরজ, ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, একজন মাওলানার জন্য পর্দা ফরজ না? নাকি হুজুরের এই জন্য নিয়মিত বা দরকার হয়েছে, মনে পড়ছে ফোন দিমু, কোন বেডিকার এত সময় আছে, কোন বেডির এত খায়েশ আছে, মন চাইছে একটু ইয়া হয়েছে ফোন দিয়ে দিব হুজুরে, এই সুযোগ নাই। মা বোনরা যারা শুনছেন, আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, আপনাদেরকেও বলে দিচ্ছি, ঘরে জানাই দিবেন, কোন ইমাম মুয়াজ্জিন খতিবকে, মাদ্রাসার হুজুরকে ফোন করে মাসআলা জানা যাবে না। বলে দিবেন তো, মাসআলা জানা যাবে না, কাউকে ফোন করে মাসআলা জানা যাবে না। আপনাদের মাধ্যমে, হ্যাঁ, পুরুষদের মাধ্যমে মাসআলা জানবেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন নামাজ কমে গেছে না, বন্ধ। আচ্ছা দেখেন, খুশুর সাথে নামাজ পড়ার জন্য নামাজের আলোচনা চলছিল। নামাজের ফরজ বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। বাহিরে ভিতরে কয় ফরজ? 13 ফরজ। এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মানতে না পারেন, যে কোনো সময় আল্লাহ না কঠিন ফিতনায় পড়ে যাবেন। পরে ওলামায়ে কেরামের বদনাম করবেন, সাদওয়ানে আড়ি আড়ি হুজুরি গারে ভালো মনে করছে, হুজুরদের নষ্ট হয় না, অমুকে অমুক বিদেশ থাকে, অমুকে বল্লগারকে ফিটিস ফিটিস করেন, আপনার বয়ে না কল দিছে। এগুলো সতর্ক করবেন তো ইনশাআল্লাহ, খবরদার, এগুলো সাবধান থাকবেন, সতর্ক করবেন। এখন নামাজ, নামাজের ফরজ ভিতরে বাহিরে, বাহিরে 7 ফরজ। 1 নম্বর ফরজ পবিত্রতার আলোচনা করছিলাম, শরীর পাক। আপনার শরীরের মধ্যে হাঁটে যাওয়ার সময় অথবা আপনি পেশাব করতে বসছেন, পেশাবের ফোঁটা নিজের শরীরে পড়ছে, আপনি আসার সময় এই একটা গরু পেশাব করতেছে, এটা আপনার গায়ে ছিটে পড়ছে, যে কোনো ভাবে আপনার বাচ্চাকে কোলে নিয়েছেন, বুঝতে পারেন নাই,
তার প্যাম্পাসের উপর দিয়ে হইলো আপনার গায়ে তার পেশাব লাগছে, আবার বলে যে মেয়ে মানুষের পেশাব না পাক, ছেলের পেশাব আবার পাক না। তাহলে পেশাব যে কোনো ভাবে আপনার শরীর পাক করতে হবে। কি শরীর পাক, 1 নাম্বার। 2 নাম্বার কাপড় পাক। আপনার পোশাক, যে পোশাকটা পরবেন ওই পোশাকটা পাক করতে হবে। অনেক সময় আমরা একটা মাসআলা বলি যে পেশাব করতে গেলে যদি ছিটা ফাটা নিজের লুঙ্গির মধ্যে জামার মধ্যে পড়ে তো কোথায় পড়ছে তো জানি না, এভাবে ধরি, এভাবে বিসমিল্লাহ বলে 7 বার 1 কোনা 2, এগুলা বুয়া মাসালা, বুঝছেন? এগুলা বিশুদ্ধ মাসআলা নয়। আপনি যদি নিশ্চিত ভাবে জানেন কোথায় নাপাকি লাগছে, ওই অংশটা আপনি ধুয়ে নেবেন, ও শুধু ওই অংশটা ধুয়ে নিলেই আপনার পাক হয়ে যাবে। ধোয়া অবস্থায়, ধোয়ার পরে ভিজা এই পোশাক পরে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি ছিটা মিটা পড়ছে, আপনি নিশ্চিত কোথায় পড়ছে জানেন না, সব ছিটা মিলাইলে অন্তত 1 পয়সা পরিমাণ, এগুলো হিসাব করার দরকার। এক কথা একবারই কোনো কি লোকাল ছাড়া আপনার পোশাকে জামায় ছিটা মিটা পড়ছে, পায়ের মধ্যে ছিটা পড়ছে, যদি আপনি সন্দেহ হয় ওই পোশাকটা চেঞ্জ করে ফেলবেন, একবারে ক্লিয়ার কথা, চেঞ্জ করে ফেলবেন। তাহলে কাপড় পাক, কাপড় পবিত্র হওয়া জরুরি। নামাজের জায়গা পাক, যেই জায়গাতে নামাজ পড়বেন, ঘরে পড়েন, আপনি ক্ষেতের আলে পড়েন, যেখানে পড়েন, যতক্ষণ পর্যন্ত না পাকি সচক্ষে দেখা না যাবে, নিশ্চিত না বুঝা যাবে এখানে না পাক আছে। কথা বুঝেন? আপনি বাজার থেকে কাপড় কিনছেন, ওখানে না পাকি যদি চোখে দেখা না যায়, নিশ্চিত জানা না যায়, ওইটা সৃষ্টিগত ভাবে পাক মাসালা। যে আপনার মাটি, আপনার উঠান, এখানে সরাসরি না পাক দেখা যায় না, এবং আপনি জানেন এখানে গরু পেশাব করে নাই, এখানে মুরগের আবর্জনা নাই, আপনি জানেন আপনার ছেলে পেলে বাচ্চা কাচ্চা নাতিপুতি এখানে পেশাব করে না, আপনি উঠানে দাঁড়িয়েও নামাজ পড়তে পারবেন মাঠের উপর, জায়েজ কি? অর্থাৎ একটা জিনিসে যদি প্রত্যক্ষভাবে না পাকি দেখা না যায়, যতক্ষণ দেখা না যাবে, নিশ্চিত জানা না যাবে এখানে না পাকি আছে, ততক্ষণ পর্যন্ত ওই পোশাক, ওই জায়গা, জমি পাক। ঠিক আছে? পাক, এটা হচ্ছে উসুল। এই জন্য অনেকে মনে করে যে এই বাজার থেকে একটা কাপড় বা একটা লুঙ্গি কিনে আনছেন, একটা পাঞ্জাবি সিলাই করে আনছেন, এখন না জানি এটা পাক নি, জানি না পাক না পাক জানেন না, চিন্তা করেন যে এটা না পাক হইতেও পারে, না ধুইলে হয়তো নামাজ পড়লে হবে না, তো নতুন এনে আবার ধুই তারপরে। সেটা হচ্ছে যে আপনার অতিরিক্ত সতর্কতা। কিন্তু ওইটা বাজার থেকে কিনে আনছেন, নিশ্চিত জানেন না সেখানে না পাকি আছে, এটা পাক, এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন। সতর ঢাকা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের যুবকদের জন্য, যারা প্যান্ট পরেন তাদের জন্য। সতর ঢাকা, সতর মানে আপনার নাভি, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের, আর ঢাকা। আর মহিলাদের জন্য সতর হইল মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের গোড়ালি, এর বাইরে পুরা শরীর সতর। মহিলাদের সতরের কয়েকটা ভাগ আছে নামাজের জন্য, তারপরে নিজের এই বাবা, ছেলে, মামা, চাচা, দাদা, ওদের জন্য হাতের গিরা, এগুলো পর্যন্ত বাবা চাচা দেখতে পারবে। এই যে চুল, বাবা চাচা দেখতে পারবে। ঠিক আছে? মানে যারা মাহরাম, এগুলো তাদের জন্য সতর না। আবার গায়রে মাহরামের জন্য চুলের সৌন্দর্য, এমনকি পোশাক, তার ড্রেস যেটা ধুয়ে বাইরে রোদে শুকাতে দিবে, সেটাও সতর। এই জন্য মাসআলা হইল মহিলাদের পায়জামা, মহিলাদের জামা, পোশাক এমন জায়গায় রোদে শুকাতে না দেয়া যে জায়গায় পরপুরুষের নজর পড়ে। মনে থাকবে? এগুলা মাথায় রাখুন, খুবই ইম্পর্টেন্ট। তো সতর ঢাকা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত। যদি আপনার শুধুমাত্র শরীরের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, পোশাক আছে, লুঙ্গি একটাই আছে শুধু, আপনি এখন যদি ক্ষেতের কাজ করতেছেন, গায়ে গেঞ্জিও নাই, এই মুহূর্তে আপনার সুযোগ হচ্ছে না, বাড়িতে যাবেন, জামা নিবেন,
আপনি এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এটাকে মাকরুহের শুরুতে বলে, হালতে বলে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। গেঞ্জি পরে নামাজ পড়ে ফেলতে পারবেন, তবে উত্তম ভাবে আমরা নামাজ পড়তে চাই। ফরজটা বললাম, ফরজ নাভি থেকে হাঁটু। এই ক্ষেত্রে আমাদের পুরুষদের যারা প্যান্ট পরে তাদের যে সমস্যাটা হয়, প্যান্ট অনেক নিচে পড়ে, গেঞ্জি থাকে, তোমার শার্ট থাকে, এটাও ছোট। যখন আমরা সেজদায় যাই অথবা তাশাহুদে বসি, এই দুই জায়গায় ম্যাক্সিমাম পুরুষের একবারে কোমরের নিচে দেখা যায়, সব দেখা যায়। নামাজ হবে না। যার নজর পড়বে সে গুনাহগার হবে, যার জন্য পড়বে সে গুনাহগার হবে। এই জন্য আঁটু সাটু পোশাক, যে পোশাক পরলে শরীরের আকৃতি বোঝা যায়, আকৃতি বোঝা যায়, রান বোঝা যায়। পুরুষ যদিও পরে, আপনি প্যান্ট পরবেন ঢিলা ঢালা, অসুবিধা নেই, কিন্তু আপনি যদি আপনার প্যান্ট যদি এরকম আঁটু সাটু হয়, আপনার রান বোঝা যায়, পিছন বোঝা যায় একবারই, মানে শরীরের মাসেল গুলো স্পষ্ট, আপনার কাছে স্মার্ট মনে হবে আর কি তখন। আর ফেরেশতারা বলবে যে তোর হচ্ছে আল্লাহর গজব। নাউজুবিল্লাহ। এই হচ্ছে যে সতর্ক ক্যাবলামুখী হওয়া, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। আমরা মসজিদুল হারাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বো এভাবে। যদি কেউ এভাবে ফিরে যায়, ইচ্ছাকৃত যদি হয়ে যায়, নামাজ টুটে যাবে। নামাজ পড়তে দাঁড়াইলেন, এভাবে হয়ে গেছে না, ক্যাবলা দিক থেকে হয়ে গেছে না, সে ইচ্ছাকৃত, আপনার নামাজ ছুটে যাবে, নামাজ হবে না। আবার নামাজ ছেড়ে নামাজ আবার শুরু করতে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত, ওয়াক্ত যেটা, ওয়াক্ত আলোচনা করলে আজকের সময় নাই। ওয়াক্ত যেটা ইমাম মুয়াজ্জিন সাহেব থেকেও জেনে নেবেন, একবার 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট 5টা সময় আছে। এই নিজে ওয়াক্ত শেষ হওয়ার আগে নামাজ পড়া ফরজ। নামাজের নিয়ত করা, নামাজের জন্য যখন দাঁড়াবেন তখন এই কথা বলা ফরজ, মনে মনে আমি 2 রাকাত জুমআর নামাজ পড়িতেছি এই ইমামের পিছনে, আল্লাহ ইমামের পিছনে, এই দুরা মনে মনে বলা কি ফরজ, কি ফরজ। নামাজের এই 7টা হচ্ছে নামাজের বাহিরে, নামাজ শুরু করার আগে এই 7টা ফরজ, শুরু করার আগে 7টা প্রস্তুতি। আর বলো 6টা বলে শেষ করছে, এক্সপ্লেন করবো না। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাহরিমা মানে আল্লাহু আকবার, এটা বলা। ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন একবার, প্রথম আল্লাহু আকবারটা বলা প্রত্যেকের উপর ফরজ। আপনি যদি ইমাম সাহেবকে রুকুতে পান, তখন ভুলটা বেশি হয়। আমরা অনেকে এসে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই না, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাই, তাড়াতাড়ি হাইবাল্লাহ হয় না এরকম। ইমাম সাহেব রুকুতে চলে, দৌড়ে এসে রুকুতে চলে যায়, ইমাম সাহেব উঠে যায় না এটা ওরে। এই জায়গায় অনেকের নামাজ হয় না। কেন হয় না? আমাদের মুসলিমের উপর ফরজ, নামাজ শুরু করার জন্য ফরজ কি তাকবীরে তাহরিমা বলা, হাত বাঁধা। আল্লাহু আকবার বলা, হাত বাঁধবেন অথবা বাঁধবেন না, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ইমাম রুকুতে যান, সিজদাতে যান, ইমাম যেখানেই যান, আপনি এসে প্রথম ইন্টেনশনালি 4 রাকাত নামাজ এইটাকে নিয়তে নিয়ে আসা, অস্তিত্বে আনা, মনের ভিতরে অস্তিত্বে আনা। কয় রাকাত, কোন ওয়াক্ত, ফরজ না কি পড়তেছেন, এটা অস্তিত্বে নিয়ে আসা। যেখানে আনার পরে দ্বিতীয় ফরজ হচ্ছে যে আপনি আল্লাহু আকবার, হাত তুলে আল্লাহু আকবার বলা, সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা, এইটা কিন্তু ফরজ। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন অথবা ছেড়ে দিবেন, যেটাই করেন সমস্যা নাই। যদি ইমাম সাহেব রুকুতে যায়, আপনি এভাবেও করতে পারবেন। দেখাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা দ্বিতীয় আল্লাহু আকবার যদি নাও বলেন নামাজ হবে, প্রথম আল্লাহু আকবার বলতেই হবে। এইটা আল্লাহু আকবার বলেন নিয়ম কি দেখেন, আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার এই পর্যন্ত আনতে হবে, হাত বাঁধবেন না, ছাড়বেন। ঠিক আছে? আল্লাহু আকবার বলে এভাবে সোজা, তারপরে আল্লাহু আকবার শেষ করে নিজে কোমর সোজা হয়ে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার রুকুতে গিয়ে ইমাম সাহেবের সাথে শরীক হবে। ক্লিয়ার? প্রথম ফরজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে ঢুকা। 2 নম্বর
কি এই দাঁড়াইয়া, দাঁড়ানো বললাম না, সোজা হয়ে দাঁড়ানো, দাঁড়াইয়া সোজা হয়ে দাঁড়ানো, খাড়া হইয়া সোজা, এরকম ন, বাঁকা হইয়া সোজা হইয়া। যারা অসুস্থ যতটুকু সোজা হইতে পারেন সক্ষমতার উপর ততটুকু সোজা হয়। তারপরে কেরাত পড়া, কেরাত পড়া ফরজ। কেরাত পড়া সূরা ফাতিহা মানে, কেরাত পড়া ফরজ মানে কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা সহ কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে ন্যূনতম 3 আয়াত পরিমাণ পড়া। যদি 1 আয়াত পড়েন, ছোট্ট 3 আয়াতকে জোয়া দিলে যুদ্ধ রইব। যদি 1 আয়াত ন্যূনতম ততটুকু লম্বা হয়, 1 আয়াত পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা আলাদাভাবে পড়া ওয়াজিব, সেটা ওয়াজিবের আলোচনা করব আজকে না। কেরাত অর্থাৎ কোরআন শরীফের সূরা ফাতিহা সহ একবারে নাস পর্যন্ত যেই কোনো জায়গা থেকে ন্যূনতম কয় আয়াত, ছোট্ট 3 আয়াত, ছোট্ট 3 আয়াত পরিমাণ পড়া ফরজ। তারপরে কি রুকু করা, রুকু করা, রুকু করা মানে এইভাবে দূরে নয়, একবারে ধীরে স্থির ভাবে রুকুতে যাবেন। আপনার হাত দিয়ে পা ধরবেন, পায়ের গিরা ধরবেন, কোমর থেকে মাথা সোজা রাখবেন, স্থির হবেন। স্থির হওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত। আপনি স্থির হওয়া ফরজ, রুকুতে গিয়ে স্থির হওয়া ফরজ। নো তারাবি কেমনে হয় জানি না, স্থির ভাবে না, স্থির হওয়ার পরে, স্থির হওয়া ফরজ। তারপরে আখেরি বৈঠক, কেন 2 সেজদা, 2 সেজদা করা, 2 সেজদা, রুকু একটা, সেজদা 2টা ফরজ। সেজদা কয়টা ফরজ? 2টা। আবার মুরগির টোরের মতন যায় আবার উঠে যাবেন, এটা নয়। আবার সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা, রুকু থেকে উঠে সোজা হয়ে কোমর সোজা হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছে করে ছেড়ে দেন নামাজ হবে না, বুঝছেন? ভুলে ছেড়ে দিলে সেজদা দেন লাগবে। তার মানে যারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে না তাদের নামাজ হবে না, সেজদা থেকে সোজা হয়ে বসবে না তাদের নামাজ হবে না। তারপর 2 সেজদা কি ফরজ, 2 সেজদা ফরজ। তারপরে শেষ ফরজ, তারপরে ফরজ হচ্ছে যে আখেরি বৈঠক, শেষ বৈঠক, শেষ বৈঠক মানে শেষে বৈঠক কি পরিমাণ সময়? তাশাহুদ পড়তে যে সময় লাগে, তাশাহুদ পড়তে, তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদ পড়তে যে সময় লাগে ওই পরিমাণ সময় বসে থাকা ফরজ। যদি 1 সেকেন্ড কম সময় হয় নামাজ হবে না, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই নামাজের বাইরে এবং ভিতরের এই 13 ফরজ একবার ঠোঁটস্থ করবেন তো প্র্যাকটিক্যালি বুঝে শুনে। নামাজ, রমজান আসতেছে, এগুলো আমাদের লাগবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বিশুদ্ধভাবে নামাজ এবং রোজার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন না তারা কাটবেন।